হ্যালো বন্ধুরা, দেবযানীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিনের একটি রেসিপি। তো সোয়াবিন তোমরা সবাই খাও, সবাই রান্না করতে পারো, তো আজকে একটু অন্যরকমভাবে করে দেখাবো, ঠিক আছে? তো এই সোয়াবিনটাকে বলে মাখা সোয়াবিন। তো এর জন্য আমি সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটাকে একটু নুন জলে সেদ্ধ করে জল চিপে এখানে তুলে রেখেছি। আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। অর্ধেকটা পেঁয়াজ আর অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা মশলার পেস্ট। এই মশলার পেস্টটার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা আর গোটা গরম মশলা নিয়েছি। গুঁড়ো গরম মশলার মধ্যে আমাদের লাগবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, আর আমাদের ফোড়নে লাগবে গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমরা সয়াবিনটাকে মাখবো। তো তার জন্য এই পাত্রে আমরা প্রথমে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে দিয়ে দেব, আর হাত দিয়ে একটু চটকে নেব। তাহলে কি হবে, একটু টমেটোগুলো আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে একটু চটকে নিলে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, আর যে বাটা মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলাটাও দিয়ে দিতে হবে এর মধ্যে। আর হলুদ লবণ দিয়ে দিলাম। আর এখানে একটু সরষের তেল দিতে হবে, গোটা রান্নাটা একটু সরষের তেলে করতে হবে। এবার সয়াবিনগুলোও দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে মেখে নেব। তারপর আলুটা যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দিয়ে এটা মাখিয়ে 1-1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। এটা সুন্দর করে মাংসের মতো মাখাতে হবে। মাংসটা আমরা যেরকমভাবে, এখানে ইচ্ছে হলে একটু টক দইও দিতে পারো, অল্প করে, একদম সামান্য। যেমন মাংস আমরা মাখিয়ে রাখি সেরকমই মাখিয়ে রাখতে হবে। চলো এটাকে মাখিয়ে এখন আমরা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই। 1 ঘন্টা পরে আবার ফিরে আসবো। তো 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াটা গরম হলে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। আর তেলটা গরম হলে এখানে আমরা যে গোটা গরম মশলাগুলো ছিল সেটা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু দু 5 সেকেন্ড 10 সেকেন্ডের মতো একটু ভেজে তার মধ্যে আমরা
যে সোয়াবিনটা মেখে রেখেছিলাম সেই সোয়াবিনটা দিয়ে দেবো। দেখো সোয়াবিনের বাটিটার মধ্যে অনেক মশলা লেগে আছে, তো বাটিটা ধুয়ে অল্প সামান্য জল এখানে আমি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে স্টিমটাকে একটু কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। দেখো আমরা ঠিক যেভাবে কষা মাংস রান্না করি ঠিক সেভাবেই কিন্তু এই সোয়াবিনটা আমি রান্না করলাম। এই স্বাদও কিন্তু একদম মানে খুব সুন্দর হয়, একদম মাংসের মতোই খেতে লাগে। অনেকে আছো যারা মাংস খাও না, তারা সোয়াবিনটা এভাবে রেঁধে খেলে খুব ভালো লাগবে। দেখো এটাকে সুন্দর করে কষাতে হবে। মোটামুটি দেখো হয়ে গেছে কষানো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আলুগুলোও এই জল দিলে সেদ্ধ হবে, আর একটু তো গ্রেভির দরকার আছে, তো এভাবে এটাকে একটু ফোটাতে হবে কিছুক্ষণ। এই সময় তোমরা লবণটাও একটু দেখে নিতে পারো লবণটা ঠিক আছে কি না। যদি লবণ কম হয় তাহলে এখানে এই পর্যায়ে একটুখানি লবণ দিয়ে দেবে। দেখো আমাদের মোটামুটি রান্নাটা হয়েই গেছে, যার জন্য আমি নামানোর সময় এখানে একটু ঘি দিয়ে দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর এটাকে নাড়িয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে দেব। তো তোমরা এটা রান্না করে খেয়ে বলবে কেমন লেগেছে, কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এরপরে আরেকদিন অন্য একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকের মতো টাটা।